অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আর আজকে একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ বহুত দিন হয়ে গেছে আম্মু চলে যাওয়ার পরে, প্রায় 1-1.5 মাস পার হয়ে গেছে বাসায় যায় না। তো আজকে একটু রেডি হয়ে নিচ্ছি যে বাসায় যাব। বাসার দিকে কি অবস্থা একটু দেখা দরকার, কারণ একমাত্র আমিই আছি একটু দেখভাল করার মতো। সব মিলিয়ে বলতে গেলে অনেকটা ব্যস্ততাই ছিলাম, কারণ আমার এক্সাম চলছিল, এক্সামটা শেষ হইলো। আর শেষ হইতে না হইতেই রমজান চলে আসলো। তো ভাবলাম বাসার দিকে যাই, একটু ঘুরে আসি, যেহেতু আম্মু নাই, বাড়িটাও একটু দেখা দরকার যে কি হাল হয়ে আছে। যাই হোক, রেডি সেটি হওয়া শেষ। আমি এখন একটা ব্যাগ প্যাক করে নিলাম, দেখা যাক কতদিন বাসায় থাকা যায়। আর এই তো আমি চলে যাচ্ছি আমার বাড়ি। কথা বলতে বলতেই কিন্তু আমার বাসটাও ছেড়ে দিয়েছে, আর আমি আস্তে আস্তে চলে আসলাম আমাদের চৌগাছাতে। আর এটা হচ্ছে আমাদের চৌগাছা বাজার, যেহেতু রমজান মাস আমার দাদি রোজা থাকে। আর ইফতারিতে একটু মিষ্টি মুখ করার জন্য আমি এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম, কারণ আমার দাদি একটু মিষ্টিও পছন্দ করে। আর বাদ বাকি যা যা লাগে আমি বাজার করে নিয়েছি, ভাজাভুড়ো আইটেমগুলো বাসায় দিয়ে তৈরি করবো। আর এইদিকে আমি চলে আসলাম আমাদের বাড়িতে। জাস্ট ভিউটা একটু দেখেন, মনে হবে পাহাড়ের জন্য আমার মায়েদেরকে রেখে গেছে, আর এরা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে। তো যাই হোক, আমি একটু ভিউটা নিয়ে নিলাম। আর দেখেন, এখন ব্যাগটা কোনো মতে এখানে রাখছি, আর যদি পারতো ওরা খুলে খুলে দেখতো যে ব্যাগের ভিতরে দুজনে কি আনছি। যাই হোক, বাজার ছিল, ওরা এটা খাওয়ার চেষ্টা করতেছিল। আর এখন চলে যাবো বাড়ির ভিতরে। আর বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথে বাড়িটা যেন কেমন মরুভূমি মরুভূমি লাগতেছিল, মনে হচ্ছিল বাড়িতে কেউ নেই। কতদিন ধরে এই বাড়িটা পুরাতন হয়ে পড়ে আছে, ফ্যামিলির কেউ বাসায় না থাকলে কেমন কেমন জানি লাগে, তাই না? আমার মা বাড়ি নেই, বাড়িটা পুরো ফাঁকা আর খালি খালি লাগতেছে। কেমন জানি একটা বাড়িতে দাঁড়াতেও মন চাচ্ছিল না, কিন্তু তারপরেও দেখেন বাড়িটা কতটা ঝুলঝুল জমে আছে। আমার মা বাড়ি থাকতে বাড়ির চারি কোনা প্রচুর চকচকে ঝকঝকি করে রাখতো, আর এখন চারিদিকে শুধু ময়লা আর ময়লা আর ঝুল। আর এখন যে বাল্বটা আপনাদের দেখাচ্ছি, ওখানে একটা বাল্ব লাগানো ছিল, সেটা চুরি হয়ে গেছে। আমার দাদা কোনো মতে একটা লাগাইছে, দেন আমি আর একটা আনছি, সেটা লাগানো হয়েছে। মানে বাড়িতে কেউ নাই, মানুষ এভাবে চুরি করে নিয়ে গেছে, কি আর বলবো বলেন। তো যাই হোক, আমার আসার কথা শুনে এইদিকে আমার দাদা পুকুরে মাছ ধরতে এসছে। আর আমাদের বাড়ির সাথেই আমাদের এই ছোট্ট পুকুরটা, যখন মাছ প্রয়োজন হয় তখন একটা ছোট্ট জাল নিয়ে এইভাবে ঠিক জাল ফেলে আমাদের মাছগুলো ধরা হয়। আর গ্রামের একটা সুবিধা, পুকুরে সাজো মাছ, খেতে সাজো তরকারি তুলে যখন তখন রান্না করা হয়, আর সেটার টেস্টই কিন্তু অন্যরকম আসে। আর আমরা শহরে একবার তরকারি কিনি একসাথে 5 থেকে 7 দিনে, সেটা কিনে বাসি করে বাসি মাছ দিয়ে ফ্রিজে রেখে তারপরে খাওয়া দাওয়া। গ্রামের লাইফটা অন্যরকম, আর শহরের লাইফটা আসলে অন্যরকম। তো যাই হোক, আর আমার দাদা পুরো পুকুরটাকে সুন্দর করে ঘিরে দিয়েছে। আমরা বাড়ি না থাকাতে মূলত হচ্ছে মাছগুলো বের হয়ে যায়, যার জন্য চারিদিকে সুন্দর করে ঠিকঠাক করে রেখে দিয়েছে। আর এই ছোট্ট পাঙাশটা দেখতে কতটা সুন্দর লাগতেছে, তাই না? মাছগুলো তো অনেক ছোট, তাই ছেড়ে দিলাম। আর যেগুলো একটু বড় সেগুলো একটা পাত্রে রাখলাম। আর গায়ে পুরো কাদা কাদা হয়ে গেছে। আর এখন চলে আসলাম বাড়ির ভিতরে। দেখেন, কলা গাছে কলা হয়েছে, কিন্তু পাকার কোনো নাম নাই। এদিকে রমজান মাসে কিন্তু কলার অনেক দাম, গাছে কোনো লেবুও নাই। তো যাই হোক, বাড়িতে আসছি অনেক সময় হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ঘরে ধরে উঠি নাই। তো ব্যাগটা নিয়ে এবার চলে আসলাম উপরে। আর উপরে আসার পরে পুরো তো মাথায় হাত আমার রোজা থেকে, যে কি অবস্থা বাড়ির। মানে কেউ না থাকাতে বাড়িতে যেমন ধুলা ঝুল ময়লা, তারপরে পাখি টাকি মানে ফ্লুট টুলুট দিয়ে হয়তো বা কি একটা অবস্থা, মশা টশায়। এখন কি আর করা যাবে, আমি চলে যাচ্ছি রুমের দিকে, যে এবার তাড়াতাড়ি একটু থাকার মতন উপযোগী করে নিতে হবে। আমার আম্মু গেছে প্রায় 1 থেকে 1.5 মাস হয়েছে, আর 1-1.5 মাসেই বাড়ির এই অবস্থা হয়ে গেছে। 6 মাস ফেলায় রেখে দেওয়া হয়, তো আমার মনে হয় আমাদের বাড়িটা চেনাই যাবে না। আমি বাড়ি ঘরগুলোতে এমনই হয় আসলে, যতই তুমি ঠিকঠাক করে রাখো ধুলা বালি ময়লায় একেবারে বিশ্রী অবস্থা হয়ে যায়। তার কথা বাড়াবো না, আমি চেঞ্জ করে এবার কাজে লেগে যাব। আর এই তো আমি একবার ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এটা ছিল আমি যেদিন গেছি তার পরের দিন। চুল ঝেড়েছি, আবার ঝাড়ু দেওয়ার পরে এতগুলো ময়লা বার হয়েছে। আর এখন এই যে দেখেন, পরিষ্কার করার পরে কত সুন্দর লাগতেছে, তাই না? বাড়ি ঘরগুলো পুরো চকচক করতেছে। আর এইদিকে আমাদের রুমের স্পেস অনেক বড়, ডাইনিং স্পেসও অনেক বড়। পরিষ্কার করতে গিয়ে আমার যে ঘন্টা পরে শেষ, 2 ঘন্টারও বেশি সময় ধরে আমি এই রূপ পরিষ্কার করেছি। আর এখন মনে হলো না একটু আমি উঠান বাড়িগুলো পরিষ্কার করে দিলাম। ভাইরে ভাই, এতটাও সোজা না। আমাদের উঠানটা অনেক বড়, সাথে নিচের রুম থেকে শুরু করে ফ্লোর পর্যন্ত সবই ক্লিন করেছি। আর দীর্ঘদিন কাজের অভ্যাস না থাকাতে আমার অনেকটা কষ্ট হয়ে গেছিল। আর রোজার আগে সব কাজ একদিনে করেছি, অনেকটাই কষ্ট হয়ে গেছে। আর এখন বিকাল হয়ে গেছে, ইফতার বানানোর পালা। আমার দাদি যেহেতু মুরব্বী, আমি বাসায় এসেছি, আর একটু ইফতার বানাবো না তা কি কখন হয় বলেন? আর আমার রান্না বান্না করতে কিন্তু খুব ভালোই লাগে। আমি এখানে বানিয়ে নিচ্ছিলাম বেগুনি, কিছু ডিমের চপ, আলুর চপ, পেঁয়াজু, এইভাবে আস্তে আস্তে সবকিছু বানিয়ে নিচ্ছিলাম। চলুন এবার আপনাদের একটু করে ফুটেজটা দেখিয়ে দিই। আর আপনারা যারা আমার রান্নার চ্যানেল ইউটিউব এবং ফেসবুক পেজটা ফলো করেনি, অবশ্যই এগুলো ফলো এবং লাইক করে দিবেন। আমি এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা একটু চেক আউট করে নেবেন। আর এইদিকে আমি ইফতার বানিয়েছি, ওইদিকে কিন্তু আমার দাদাও কিছু ইফতার এনেছিল আমার জন্য। আর এখন আমার ইফতার রেডি। আমি একটু আমার ফুল গাছ
গাছগুলোতে পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ইফতারের জন্য চলে যাব। আর এরপর একদিনের ব্যবধানে দেখেন কি অবস্থা আমার বাড়ি ঘরদের। কোনো রকম দিনটা পার হয়ে সন্ধ্যা হয়েছে, সেই সময়তে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, আপনারা সবাই জানেন। আর এই ঝড় বৃষ্টি হওয়াতে পুরো বাড়ি উঠান পাতাতে বৃষ্টিতে পুরো বোঝাই হয়ে গেছে। আমার যে এত কষ্ট সবই বিফলে চলে গেছে। আর বাড়িতে আসার পরে মনে হয়েছে আল্লাহর তরফ থেকে আমি একটাই চাকরি পেয়েছি, সেটা হচ্ছে ঘর বাড়ি ঝাড়ু দেওয়া আর পরিষ্কার করা। আর আমি এগুলো করতে থাকি।